গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ বিশ্ব নারী দিবস। যদিও এই দিনটিকে আমি নারী দিবস হিসেবে উদযাপন করি না, কারণ আমার কাছে প্রত্যেকটা দিনই নারী দিবস, প্রত্যেকটা দিনই পুরুষ দিবস, প্রত্যেকটা দিনই শিশু দিবস। আমার কাছে সব দিনই সমান। যাই হোক, এইগুলো বলার অপেক্ষা রাখে না, সবাই সেটাই মানেন। আমি মনে করি একটা দিন একটা গিফট নিয়ে এসে বললাম যে এটা নারী দিবসের গিফট, এটা পুরুষ দিবসের গিফট, এটা শিশু দিবসের গিফট। তার থেকে সবাই যদি আমরা সবাইকে সম্মান করি প্রতিনিয়ত, আমার মনে হয় সেটাই হচ্ছে প্রকৃত নারী দিবস, প্রকৃত পুরুষ দিবস এবং প্রকৃত শিশু দিবস। তা আমার সাথে যারা সহমত তারা অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তা চলুন, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আজকে যেমন একাধারে ওমেন্স ডে, অন্যদিকে আজকে আবার শিবরাত্রি। তো এইবার আমরা শিবরাত্রির উপোস করতে পারছি না, যেহেতু আমাদের অসহ্য চলছে। তো এই ব্যাপারে আর আজকে কিছু বলছি না, আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। তা চলুন, এই যে দেখুন আমাদের বাড়িতে বোগনভেলিয়া গাছগুলোতে আবার সব নতুন করে ফুল ধরেছে। তো বেশ ভালো লাগছে, প্রত্যেকটা গাছেই ফুল এসছে। শুধু একটা গাছ যেটাতে মানে বিভিন্ন রকমের ফুল হয়, সেইগুলো হচ্ছে ডুয়েল। তো সেইটায় ফোটেনি, কিন্তু আর সব গাছগুলোতেই ফুল ফুটছে। কিছুতে একটা ফুল ঝরে পড়ে যাচ্ছিল। এর কালারগুলো একটার থেকে একটা আলাদা, কোনোটা একটু ডিপ, কোনোটা একটু লাইট। এই যে দেখুন, বেশ ভালো লাগে। এইবারকার গাছগুলো না একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছিল, তার জন্য আরও একটুখানি ফুলটা একটু কম হয়েছে। এবার একসঙ্গে হবে, ঝরে যাবে, আবার হবে। তো সময়টা বেশ ভালো লাগে দেখতে। তা আমি ভাবলাম আপনাদের জন্য একটুখানি নিয়ে নিই। আর এই যে এটা হচ্ছে হোয়াইটটা সবে সবে ফুটতে শুরু করেছে। আর এই গাছটা তো আপনারা সবাই দেখেছেন। আর এটা দেখুন, একদম ফুলে ভরে গেছে গাছটাতে। গাছগুলো সব তো কেটে দেয় ছোট করে করে। এবার ও একটু বানসাই তৈরি করার ইচ্ছে ছিল, কিন্তু আমার বানসাইটা খুব পছন্দ হয় না। আমার কোথাও মনে হয় বেড়ে ওঠাটাকে ওইভাবে তামার তার দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তাকে দমিয়ে রাখা, ওইটা আমার কোথাও একটা মানে আমার নিজের খুব খারাপ লাগে। তো যাই হোক, চলে এসেছি নিচে। আর এই যে দেখুন, আগের দিন যেগুলো দেখালাম না, অ্যাডেনিয়ামগুলোকে সব কাটিং করে রেখেছে। কাটিং করে এই মোটা মোটা গাছগুলোকে ঝুলিয়ে রেখেছিল, আপনাদেরকে আর সেটা দেখানো হয়নি। প্রত্যেকটা ডাল কেটে ওখানে ফাঙ্গিসাইড দেওয়া রয়েছে। তো ফাঙ্গিসাইড দিয়ে এগুলোকে বেঁধে সুন্দর করে রেখে দিয়েছিল ঝুলিয়ে, প্রায় 2-3 দিন ধরে। ওই যে ওপাশে দেখুন কীভাবে বেঁধে রেখেছে, প্লাস্টিক দিয়ে এইভাবে বেঁধে রেখেছিল। তাই এগুলো রিপোর্টিং করা কমপ্লিট হয়ে গেছিলো। আর এই স্নেক এটা হচ্ছে আমার মা আমার জন্য পাঠিয়েছিল অনেক দিন ধরে। তো এটাকে ওই একটা বাইরের টবে রাখা ছিল, তো এটাকে আজকেও আবার রিপোর্টিং করে দিচ্ছে আমাকে। তো এটাও বলছিল বাইরেই রাখতে, তা আমি বললাম যে না, এটা ইনডোর প্ল্যান্ট, এটা ভিতরেই রাখবো। কিন্তু ওর কোথাও একটা মনে হচ্ছে যে না, এটা ইনডোর প্ল্যান্ট, এটা নয়, সেটা অন্য রকম হয়, একটু হোয়াইট টাইপের। তবুও আমি অনেক জোরাজুরি করার ফলে ও আমাকে দিয়ে গেছে। আর এটাতে এখন রেখে গেছে, জল দেওয়া হয়নি, তো আমাকে বললো যে একটু জল দিয়ে দিতে। আর এখানে আমার ইনডোর প্ল্যান্টের মধ্যে একটা জেট প্ল্যান্ট প্রায় মরে মরে অবস্থা, আর এই জেট প্ল্যান্টটাই ভালো হয়েছে। এটা কালোটা আর সাদাটা একটুখানি কেমন হয়েছে। ও আজকের আরেকটা কথা, সকাল থেকে আমার শরীর কিন্তু খুব একটা ভালো ছিল না। রান্নাটা পুরোটাই আমার হাজব্যান্ড করেছেন।
তো রান্নাটা সেই কারণে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। এখানে ভেন্ডি আলুর একটা চচ্চড়ি টাইপের করেছে, আর এটা হচ্ছে পটল আলু দিয়ে রান্না করেছেন তিনি। একদম তেলগুলো ভাসছে, উনি কম তেলে রান্না করতে পারেন না। আর ছিল ভেন্ডি ভাজা, সরি, কুমড়ো ভাজা, আর হচ্ছে বেগুন ভাজা। তো এটাই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু। তো চলুন আমরা আজকে লাঞ্চটা করে নিই, এখানে তিনজনেই খাবো এটা। ওই যে বললাম আজকে মনটা খারাপ, তার কারণ হচ্ছে উপোসটা আমি করতে পারিনি। আমার ঘরে শিব ঠাকুর রয়েছেন, আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন যে আমি শিব পূজা করি, কিন্তু যেহেতু আমাদের বললামই অসুখ চলছে, তো সেই কারণে আর হয়নি। তো সত্যি কি আমরা পুরুলিয়া চলে গেছিলাম যে পলাশ দেখতে। তো দেখুন পলাশগুলো খুব সুন্দর, ভীষণ সুন্দর, মানে এত ভালো লাগছিল দেখতে, পুরো মনে হচ্ছিল যেন আমরা পুরুলিয়াতেই পলাশ দেখতে চলে এসেছি। না না, এটা পুরুলিয়া নয়, পুরুলিয়াতে এরকম একটা গাছ নয়, বহু গাছ আছে, এবং পুরুলিয়া পলাশের জন্যই বিখ্যাত। যদিও আমার এখনও যাওয়া হয়নি, এবারটা খুব ইচ্ছে ছিল পুরুলিয়াটা যাওয়ার, কিন্তু কোনো একটা কারণবশত আমাদের হয়ে ওঠেনি। আর জানেনই তো আমার পার্টনার হচ্ছে আমার বোন, তো সেই কারণে বোনেরও একটু সমস্যা চলছে, তো সেই কারণে এবার আমরা পুরুলিয়াটাকে ক্যান্সেল করেছি। আর দুই বোনে মিলে চলে এসেছি এই পলাশের বাগানটাতে। তো ওই হচ্ছে আমাকে আজকে টেনে নিয়ে এলো যে চল পলাশ দেখে যাবি আমার এখান থেকে। এটা হচ্ছে নিমতাতে একটা পলাশ গাছ। আর এখানে মেয়ে এখন পড়তে যাবে, তো ওর জন্য যেহেতু আমি রান্না করতে পারিনি, ওর জন্য দুটো স্যান্ডউইচ এনেছে, আর একটা হচ্ছে পনির, দুটো পনির স্যান্ডউইচ, আর একটা হচ্ছে ভেজ চপ। তো এইটা এর আগেও মেয়ে খেয়েছে, কিন্তু আমার কখনো খাওয়া হয়নি। ভিতরে পনিরের স্টাফিং দেওয়া রয়েছে, খেতে বেশ ভালোই। আর মেয়ে এখন ওটা খেয়ে পড়তে চলে গেছে, আর আমি এখানে আমাদের জন্য 2 কাপ চা করে নিচ্ছি। এই সময়কার আদা, গোলমরিচ, আর হচ্ছে তেজপাতা, একটু হলুদও আমি মাঝে সাঝে দিই, কিন্তু আজকে দেওয়া হয়নি, আর একটু লবণ দিয়ে দিয়েছি। এই চাটা করে নিলে আর এই চাটা খেলে আমার মাইন্ডটা সত্যি সত্যি রিফ্রেশ হয়ে যায়। তা চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো দেখা হবে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা। আর আমার চা করা কমপ্লিট হয়ে গেছে, চাটা আমি খেয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি আপনাদের কাছে আবার একটু রিকোয়েস্ট করি, আমার যারা ভিডিওগুলো দেখেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আর সাথে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন বন্ধু। তা নাহলে আমার দ্বারা এগিয়ে চলা সম্ভব নয়, তাই বাই হার্ট রিকোয়েস্ট করছি আপনাদের।